সাইকেলে করে পরিভ্রমণ ঘুরছেন, বেড়াচ্ছেন এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্লাবে তিনি পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম করছেন। ঠিক আছে, কিভাবে করছেন এটা ওনার মুখ থেকে শুনতে চাই। কি বলবেন ওনার মুখ থেকে শুনতে চাই। গোলমাল করবে না, ঠিক আছে? এই তারাক বাবুই বলবেন, ঠিক আছে? আমার নাম তারকচন্দ্র পাল, আমি কাছড়াপাড়া উত্তর চব্বিশ পরগনায় থাকি। আমি এই নিয়ে দ্বিতীয়বার ভারত অভিযান করছি সাইকেলে। ইতিমধ্যে আমি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, দমন-দিউ, ওইদিকে ঘুরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে আমার পশ্চিম মেদিনীপুর দিয়ে ঝাড়খণ্ড হয়ে আমি এখানে বাঁকুড়া হয়ে এখানে এসেছি। এই স্কুলে এসেছি। এইটা আমার হচ্ছে 3686তম স্কুল। কি বললাম? আমার কাজ হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করা, স্কুলে কলেজে তোমাদের সাথীদের বোঝানো। বলছে বুঝলে ব্যাপারটা? এইবার আমার প্রশ্নের উত্তর দেবে। আমার প্রশ্ন এই যে আমি একটু কথা বলে রাখি, আমি ঘুরতে গিয়ে বাঘের পাল্লায় পড়েছি, ভালুকের পাল্লায় পড়েছি, হাতির পাল্লায় পড়েছি। আমি কিভাবে রাস্তায় থাকি, বিড়াবেলা দিয়ে চালাই, সেই প্রশ্নগুলো যদি করতে চাও তোমরা করতে পারবে। ঠিক আছে, তোমাদের অবাধ স্বাধীনতা দিলাম, কোন অসুবিধা নেই, আমার প্রশ্ন করে উত্তর দেবে। ঠিক আছে, সেটা পরের চ্যাপ্টার। আগে আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি যে প্রশ্নগুলো দেবো সেটা উত্তর দেবে। কোথায় বলো তোমরা বাবা ও মাকে কে ভালোবাসো? হাত তোলো। এই বাবা সবাই বাবাকে ভালোবাসে? সবাই বাবাকে ভালোবাসে? হ্যাঁ, সত্যি কি ভালোবাসো? সত্যি ভালোবাসো? যদি সত্যি বাবাকে ভালোবাসো, যদি সত্যি বাবাকে ভালোবাসো, প্রত্যেকে তো বাড়ি আছে, বাবা সত্যি ভালোবাসো, বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও। বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও। বাবা মা পৃথিবীতে বেশি দিন থাকবে না, আমরা কেউ থাকবো না পৃথিবীতে বেশি দিন। থাকবো কি? একদিন চলে যেতে হবে। বাবা মা পৃথিবী চলে যাবে, কিন্তু সেই গাছ দুটো থাকবে, তাই তো? এবং যখন গাছগুলো বড় হবে, বাবা মা চলে যাবে, তার ছায়ার তলায় যখন তুমি বসবে, মনে হবে কি বাবা মা ছায়ার তলায় বসে আছে? মনে হবে না? মনে হবে তো বাবা মা ছায়ার তলায় বসে আছো, ঠিক তো? আর তখন গাছ থেকে যদি একটা করে ফল পড়ে বা পাতা পড়ে বা ফুল পড়ে, মনে হবে কি বাবা মার আশীর্বাদ মাথার উপর পড়ছে? মনে হবে না? আর বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, এর উপরে কোনো আশীর্বাদ নেই। কি বলছি? আর ওই গাছের মাধ্যমে বাবা মা পৃথিবীতে আর 80 বছর বা 90 বছর নয়, পৃথিবীতে থাকবে আরো 400-500 বছর। ঠিক বলছি তো? আর একটা জিনিস শোনো, আমরা চোখের সামনে যে যখন গাছগুলোকে দেখবো তখন ভাববো কি বাবা মা আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে থাকবে? হবে না? মনে হবে না যে বাবা মা আমার সামনে দাঁড়িয়ে আছে? একটু আনন্দ কি আছে, তাই তো? তাই যা যা বাবা মাকে ভালোবাসো, কারা কারা ভালোবাসো? হাতে বাবা সবাই বাবাকে ভালোবাসো। দেখো, সবাই যদি বাবাকে ভালোবাসো, প্রতিজ্ঞা করো যে এই বর্ষাতে বাবা মায়ের নামে দুটো গাছ লাগাবো। বলো, ঠিক তো? লাগাবো তো? বাবা মায়ের নামে দুটো গাছ, ঠিক তো? লাগাবো দুটো গাছ। এইবার বলো, এই স্কুলকে কে ভালোবাসো? সবাই ভালোবাসে? সবাই ভালোবাসে? এটা কি ধরনের? কারো রাগ নেই? কারো রাগ নেই? সবাই ভালোবাসো? এবার রাখলাম আমি। আবার বলো, এবার স্কুলে অনেক ম্যাডাম আছে, ম্যাডাম টিচার আছে, প্রত্যেককে ভালোবাসো? সবাই ভালোবাসে? প্রত্যেকে ভালোবাসো? এবার এবার হাত তোলো। টিচাররা, ম্যাডামরা যারা আছে স্কুলে, তারা বেশি দিন থাকবে না, জানো কি সেটা? জানো কি সেটা? কোনদিন থাকবে জানো? হ্যাঁ, হ্যাঁ, রিটায়ার হয়েছে। কখন হবে? 60 বছর পরে। ঠিক 60 বছর পরে এই স্যার ম্যাডামরা চলে যাবে, কিচ্ছু রেখে যাবেন না। কি রেখে যাবে? শুধু তোমাদের মতো কিছু মানুষকে শিক্ষিত করে চলে যাবে, কিন্তু তারপর কি রেখে যাবে? বাথরুমও কিছু রেখে যাবে না, পেন পর্যন্ত রেখে যাবে না। স্যার ও ম্যাডামরা আটকে রাখবে। কি
স্যার ম্যাডামরা স্কুলে যখন স্কুলে চলেও যাবে তো সেই ক্লাসগুলো থাকবে, তাই তো? থাকবে তো? তো তার স্যার তলায় যখন বসবো কি মনে হবে? স্যার ও ম্যাডামদের স্যার তলায় বসে আছি, তো তাদের আশীর্বাদ করছে। এবং স্যার ও ম্যাডামরা এই স্কুলে আরো কত বছর থাকবে? 400-500 বছর থাকবে, থাকবে তো? সেই গাছ কেউ কাটতে পারে না, কারণ নামে হলে সেই গাছ কেউ কাটতে পারে না, পারে কি? পারে না। তাই স্যার ও ম্যাডামদের আমরা স্কুলে আটকে রাখবো কত বছর? আর 400-500 বছর কি হবে? গাছের মাধ্যমে, তাই তো? গাছের মাধ্যমে। এইবার আসছি, 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। কে কে বিখ্যাত হচ্ছে? হাত তোলো দেখি। সবাই বিখ্যাত হচ্ছে, একটু হাত কিছু করতে দাও না। হ্যাঁ? যদি কেউ বিখ্যাত হতে চাও, 10টা গাছ লাগাও, বিখ্যাত হয়ে যাবে। তুমি উঠে আসো দেখি মানে, খুব দুষ্টুমি করতে দিলে আসো। ওকে কে কে চেনে? ওর নাম কি জানো ভাই? ভাই জানো কি? জানো না? হয়তো ক্লাসে কয়েকজন চেনে? কয়েকজন চেনে ক্লাসে? 6 জন এসেছে, নাম বলতে পারবি তুই? বলতে হবে। তো ওকে কিন্তু সবাই চেনে না, চেনে কি? ওর নাম যাই, তোমার নাম? সুরেশ? সুরেশ হাসদা। সুরেশ হাসদা ওর নাম। দেখো সবাই চেনে গেল আজকে। এইভাবে ও কিন্তু আজকে যে লোক যে চিনে, আজকাল 10 জন চিনে, কালকে 100 জন চিনবে, কালকে 500 জন কি আর চিনবে? ও কতগুলো গাছ নিয়ে এসছে। আমরা বিশেষ করে গ্রীষ্মকালে আম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, তাই না? সেই গাছগুলো বাড়িতে চারা বানিয়েছে, চারা বানিয়ে রাস্তা দিয়ে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে প্রত্যেকটা গাছের নাম দিয়ে সুরেশ হাসদা গাছ, সুরেশ হাসদা গাছ, সুরেশ হাসদা গাছ। বট গাছ লাগিয়েছে, তার পাশে লিখেছে সুরেশ হাসদা গাছ। আছে বট গাছ, লেখা আছে সুরেশ হাসদা গাছ। এ বাদিকে যখন যাচ্ছে, দেখছে বট গাছ, লেখা আছে সুরেশ হাসদা গাছ। আম গাছ, লেখা আছে সুরেশ হাসদা গাছ। কি ব্যাপারটা? তখন ওকে সবাই খোঁজ করে আস্তে আস্তে ওকে আজকে যে 10 জন চিনতো, পরে কি চিনবে? আর 500 জন চিনবে, 1000 জন চিনবে, 2000 জন চিনবে, এবার আস্তে বিখ্যাত হয়ে যাবে। কি বলছো? তাই তোর নিজেদের নামে গাছ লাগাবে, নিজেদের নামেও কি করবে? গাছ লাগাবে। ওরা কি করলো? নিজেদের নামে গাছ লাগাবে। কি বলছি? নিজেদের নামে গাছ লাগালে কি হয় যায়? বিখ্যাত হওয়া যায়। ঠিক আছে? এইবার চলো, আমরা প্রতিদিন 3 লিটার অক্সিজেন নেই। 3 লিটার এক সিলিন্ডারের দাম 700 টাকা। এক সিলিন্ডারের দাম 700 টাকা। 3 সিলিন্ডারের দাম কত? 2100 টাকা। আমাদের গড় আয়ু, ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে 65 বছর। এই 65 বছর জীবনে আমরা 5 কোটি টাকার অক্সিজেন নেই। কত টাকা? তার বিনিময়ে কি দিচ্ছি? কার্বন ডাই অক্সাইড দিচ্ছি। এরা পৃথিবীটাকে ধ্বংস করছি আমরা। তাই আমাদের কি করতে হবে? গাছ লাগাতে বেশি করে। গাছ লাগাতে হবে বেশি, তাই তো? তাই আমাদের কি করতে হবে? বেশি করে গাছ লাগাতে হবে। ঠিক বুঝি তো? আর একটা কথা, আরেকটা, যে প্লাস্টিক, তোমরা এই প্লাস্টিকটাকে দূরে থাকবে। প্লাস্টিক কি করবে? দূরে থাকা। এটা প্লাস্টিকের যুগ। প্লাস্টিকের এখন বৃষ্টি আসে, হয় প্লাস্টিক হবে, হয় মোবাইলে আমার প্লাস্টিক থাকতে হবে, কিন্তু একটা প্লাস্টিক তুই 5 বার 6 বার ব্যবহার করবি, 10 বার ব্যবহার করবি, 6 বার ব্যবহার করবি, তাহলে আমাদের প্লাস্টিকের ব্যবহারটা কমে যাবে। ঠিক আছে তো? আমার বলো, স্কুল থেকে ভালোবাসো, সবাই ভালোবাসো। তো স্কুলে যে সৌন্দর্য বৃদ্ধি করার দায়িত্ব কাদের? তোমাদের। স্কুল থেকে সাজানোর দায়িত্ব প্রত্যেকে তোমাদের। ঠিক আছে তো? শুধু স্যারদের ম্যাডামদের নয়, শুধু স্যার ম্যাডামদের নয়, দায়িত্ব তোমাদের। কারণ স্কুল থেকে তোমাদের নিজেদের বাড়ি, দ্বিতীয় বাড়ি। কারণ
বছর হবে, যখন তোমাদের পাড়ার ছেলেমেয়েরা যখন এই স্কুলে পড়তে আসবে, তখন তারা গর্ব করে বলতে পারবে, কি বলতে জানো? যে স্কুলে ওই কর্নারে আমার নামে একটা গাছ লাগানো আছে, আমি একটা গাছ লাগিয়েছি, সেই গাছটা বিশাল বড় হয়েছে, বুঝতে পারবে না? ঘর আপনার বলবেন এইরকম ভাবে নিজের পাড়ায় স্কুলে গাছ লাগিয়ে যাও। আর এখানে একটা সমস্যা আছে, তোমার সেটা সমস্যা প্রতিদিন সমস্যা আছে এইখানে। কি সমস্যা বলো তোমার? জল সমস্যা বলছো, একদম সত্যি কথা, তোমাদের স্কুলে জল সমস্যা প্রচন্ড বেশি, তাই জলটা দিতে হবে। জল অপচয় করা যাবে না। কারণ তোমরা বুঝতে পারছো যে এই অঞ্চলে স্কুল এত স্কুলে রয়েছে, কি অবস্থায় তোমার খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? কিভাবে জল পাচ্ছ না, হ্যাঁ? চেষ্টা করো, চিন্তা করতে হয় যে আমরা একটু জল করে খাবো, তাই তোমাদের বলবো জলটাকে সঞ্চয় করার চেষ্টা করো, জল নষ্ট করবে না, পারলে 20 জলকে ধরে রাখো। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এক লিটার জল কিনে খাই, কোথায় জল কিনে খাই বলবে? কিনে খাই না কেউ বলবে? জল কিনে খাই না আমরা এখন, আমি জল কিনে খাই আমরা এখন। আমরা কিন্তু জল কিনে, আমরা যখন কোথায় ঘুরতে যাই 1 লিটার জল কিনে নাও, কত টাকা? 20 টাকা না? 20 টাকা তো, তাহলে 20 টাকা জল দেয়, জল কিনে খাচ্ছি। আমার অনেক গ্রাম কিনে 30 টাকা 40 টাকা লিটার, এই গ্রামটা লোকে ভবিষ্যতে আরো কিনতে হবে, ভবিষ্যতে কিন্তু আরো কিনতে হবে। জল সমস্যা আসছে, বিশাল সমস্যা, জল বাঁচাতে হবে, জলটাকে বাঁচাতে হবে, ঠিক আছে? আর একটা সমস্যা আছে, সমস্যা এই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যে জঙ্গলমহল অঞ্চল আছে, এই জঙ্গলমহলে কি হয়, মাঝে মাঝে জঙ্গল আগুন লেগে যায়, জানে না? কেমন লাগে? এখন দাবানল হয়, এখন কি অক্সিজেন বেশি আছে? না, এখন দাবানল হয় না, মানুষ লাগিয়ে দেয়, মানুষ ইচ্ছে করে লাগায়, ইচ্ছে করে লাগায়, ঠিক আছে? এই আগুন যদি না লাগানো হয়, সে তোমার চেষ্টা করবে, নিজেরও আগুন লাগাবে না, কাউকে আগুন লাগানো দেবে না। কেন বলছি একটু ভাবো তোমরা, জঙ্গল আগুন লাগালে কি হয়? জঙ্গলে আগুন লাগালে জঙ্গলে কিন্তু অনেক প্রাণী বাস করে, বাস করে না? ছোট থেকে বড় অনেক প্রাণী বাস করে, ওদের ঘর বাড়িগুলো কোথায়? জঙ্গল। ওদের ঘর বাড়ি কোথায়? জঙ্গল। যখন আগুন লাগিয়ে দিল, সেই প্রাণীগুলো মারা যায়, তাদের বাপ মা আছে, তাদের সন্তান সন্ততি আছে, আছে তো? আছে তো? ওরা পুড়ে মারা যায়, কারো কেউ পিতৃহারা হয়, কেউ মাতৃহারা হয়, কেউ সন্তানেরা হয়, হয়তো হয় না? হয় না? হয়তো যদি আমাদের ঘরে কেউ আগুন লাগিয়ে দিলে কি অবস্থা হবে বলো? কি হবে? আমাদের যে কষ্টটা হবে, ওদেরও কিন্তু সেই কষ্টটা হয়, ওদেরও কিন্তু সেই কষ্টটা হয়। তাই ভয় বলবো তোমরা, জঙ্গল আগুন লাগাবে না, এবং জঙ্গল আগুন লাগাতে দেবে না, মনে থাকবে? বলে বললাম, ভাবো যে ওদেরও কিন্তু কষ্ট হয়, তাই লাগাতে দেবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? না বুঝলি? তাহলে আমাদের পরিবেশ রক্ষা করতে হলে কি করতে হবে? গাছ লাগাতে, গাছ লাগাবো আমরা বাবা মায়ের নামে, স্যারদের ম্যাডামদের নামে, নিজেদের নামে, মনে থাকবে না? ঠিক তো? এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের একটা কথা বলে রাখি, যে এক সময় সরি, নেতাজি সুভাষচন্দ্র বসে আছো এখানে, তোমার সামনে দেখতে পাচ্ছ, নেতাজি সুভাষচন্দ্র বলে গেছিলেন কি? কি বলছে? একটা মায়ের মনে আছে? মনে আছে কি বলছিল? হ্যাঁ, give me blood, I will give you freedom. আজকে সন্ধ্যেবেলা তোমরা কোনো গাছের তলায় গিয়ে বসবে, একা চুপচাপ কোনো গাছের তলায় গিয়ে বসবে, গাছের কান পেতে শুনবে, গাছও বলছে, কানটা শোনো, বলবে প্লান্ট মি, আই উইল গিভ ইউ ফ্রেশ এয়ার, ফুড, খাওয়ার, আমাকে তো রোপণ করো, আমি তোমাদের কি হবো? ফুল দেবো, ফল দেবো, বাতাস দেবো, শুদ্ধ বাতাস দেবো, আর অনেক কিছু দেবো।